হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মোনাইট ডায়েরি। এইবারের হোলিতে আমাদের ডেস্টিনেশন হলো ডুয়ার্স আর ভুটান। লাস্ট মিনিট প্ল্যানে ট্রেন তো পাইনি, তাই বাস নিয়ে চললাম আমরা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চললো টুয়ার্ডস জলদাপাড়া। ওই দিনের রাতটা আমরা হোটেলে কাটালাম আর নিজেদের মধ্যে অনেক আনন্দ করলাম। তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। ভোর হতে না হতেই আমরা চললাম জলদাপাড়ার সাফারিতে। অনেক কিছু তো স্পট করতে পারিনি, বাট যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নেবো। ওই দেখো, ওটা একটা বাইসন, তার সাথে তার বাচ্চাও ছিল। আর আস্তে আস্তে গাড়ি যত এগোতে থাকলো, তার সাথে আমরা অনেক ময়ূর দেখতে পেলাম। আর এই ময়ূরটা তো পেখম তুলে আমাদের দিকে তাকিয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। প্রায় 1 ঘন্টার সাফারি শেষ করার পর চললাম রিসোর্টের পাশের এক ছোট একটা টি গার্ডেনে। চারিদিকে সবুজ সবুজ দৃশ্য দেখে চোখটাই জুড়িয়ে যাচ্ছিল। সকাল হতে না হতেই আমরা জয়গাঁও হয়ে রওনা দিলাম ভুটান। কান্ট্রিটা এত পরিষ্কার যে কি বলবো। বর্ডারের এই পার আর ওই পার আকাশ পাতাল তফাৎ। আমরা বর্ডারের আশেপাশেই হেঁটে হেঁটে এক্সপ্লোর করলাম, এটা ওটা খাওয়া দাওয়া করলাম, টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর বাই ওয়াকিং আমরা এদিক ওদিক দেখছিলাম যে জায়গাটা কিরকম। এটা একটা শপিং মল, নিজের জন্য কিছু কেনার চেষ্টা করছিলাম, বাট কিছুই পাইনি। লেপার্ড স্পট করতে না পারার দুঃখে পরের দিন আমরা চললাম বেঙ্গল সাফারিতে। আমরা একটা কভার ট্রাভেলারে উঠে ভেতরের দিকে আরো এক্সপ্লোর করার জন্য ঢুকলাম। ঢুকতে না ঢুকতেই আমাদের দেখা হলো বাঘ মামার সাথে, রয়্যাল বেঙ্গল টাইগার। এত সুন্দর দেখতে, মানে চোখে না দেখলে বলে বোঝাতে পারবো না। চোখের সামনে যখন সবাই ঘোরাঘুরি করছিল, সবার মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। টাইগারের পর আমরা দেখলাম বিয়ার। একটাই বিয়ার বাইরে ছিল, বাকিগুলো সব ভেতরে ঢুকে গেছিল, বিকজ তখন জু বন্ধ হওয়ার টাইম চলে আসছিল। দেন আমরা দেখলাম রেনডিয়ার। কত ঝাঁকে ঝাঁকে হরিণ, মানে এত সুন্দর দেখতে, তাদের শিংগুলো একদম মানে অসাধারণ, পুরো ভেলভেটি টাইপের। আর পথে যেতে যেতে আরেকটা বোনাস দেখা পেলাম আমরা পাইথনের। এটা জুয়ের পাইথন ছিল, কোনো একটা নদী থেকে ভেসে ভেসে চলে এসেছিল জুয়ের ভেতরে। দেন আস্তে আস্তে আমরা সাফারির শেষের দিকে পৌঁছলাম। এই যে এখানে দুই ভাই নিজেদের মধ্যে খেলা করছিল আর ল্যাদ খাচ্ছিল। বেঙ্গল সাফারির জন্য তোমরা অনলাইন বা অফলাইন দুভাবেই বুক করতে পারো। আর বিশ্বাস করো, যদি ওই দিকে যাও একবার দেখো, এই সাফারিটাও ওয়ার্থ ইট। বাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো, আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি কি কি আরো ইমপ্রুভ করতে পারবো।